10 বছর 2-4 বছর আগে মনে করেন 10-12 টাকা আলু খাইছি, এখনো যদি আমি 10-12 টাকা আলু খাইতে চাই, কৃষক তো আর খাওয়াইতে পারবো না। 20 টাকার উপরে মনে করেন জমিতেই পড়ছে। বেচা বিক্রি হবেই তো, এখন দাম কম, কৃষক মরে যাইতেছে। 12 টাকা 13 টাকা কেজি আলু, কৃষক কয় টাকা পায়? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু শ্যামবাজার থেকে সরাসরি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। এই বাজারে চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, আমদানি কিন্তু আছে, পেঁয়াজের দাম কমছে, আলুর দামও কমতি বলা চলে, রসুনের দাম একটু বাড়তি। সত্যিকারে বাজার আজকে কোন দিকে যাচ্ছে জানবো আড়তদারের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। নতুন সিজন তো, এখন আলুরও নতুন সিজন, পেঁয়াজেরও নতুন সিজন। এখন মনে করেন আলহামদুলিল্লাহ মাল ভরপুর পাইতেছি, বেচা কিনো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা শুকরিয়া আদায় করছেন, সবাই আমরাও শুকরিয়া আদায় করছি, কিন্তু আলুতে কৃষকের অবস্থা খুবই বেগতিক খারাপ। হ্যাঁ, এখন তো মনে করেন যে বর্তমানে যে দিক দিয়ে যায়, এদিক দিয়ে একটু খরচ বেশি বর্তমানে। যেমন মনে করেন জমির খরচ বেশি, তারপরে সারের দাম, বীজ, একটা কামলা মজুরির বেশি। মানে যে দিক দিয়ে যাবেন সেদিক দিয়ে একটু তুলনামূলক আগের থেকে খরচ বাড়ছে, কমে নাই। হ্যাঁ, আগের চাইতে খরচ বেড়েছে কিন্তু কমে নাই। একটা কামলা যেমন আগে মনে করেন 400-500 টাকা পাওয়া যেত, এখন 800 টাকার নিচে কোনো কামলা নাই। তো সব দিকে প্লাস, মানে সব দিকে মোটামুটি খরচ কম বেশ বাড়ছে, কমে নাই। সাধারণ ভোক্তারা কি ভাবে এইগুলো? না, এগুলো ভাবে না, কিন্তু ভাবতে হবে। আমরা যেরকম মনে করেন আগে যেরকম মনে করেন যেটি 1 টাকা কিনা খাইছে, এটা এখন 1.5 টাকা হয়েছে, 2 টাকা হয়েছে। সবকিছুর দামই, শুধু এটা বুঝলেন এই কাঁচামাল বুঝলেন, আপনি সবকিছুই বিবেচনা করলে দেখা যাবে আগে থেকে একটু বাড়ছে। কৃষককেও তো কিনে খেতে হয় সবকিছু, সবাই কিনা খায়। তাহলে এই বিষয়টা কেউ নজর দিচ্ছে না। কিন্তু না, এটা নজর অবশ্যই দিতে হবে। একটু সাধারণ জ্ঞানে, সাধারণ চিন্তা একটু করতে হবে যে না, সব দিকে খরচ বাড়ছে। আমি যেহেতু বিগত 8-10 বছর 2-4 বছর আগে মনে করেন 10-12 টাকা আলু খাইছি, এখনো যদি আমি 10-12 টাকা আলু খাইতে চাই, কৃষক তো আর খাওয়াইতে পারবো না, কারণ ওনার তার খরচ 10-12 টাকা পরে নাই। এই যে আলুগুলো মনে করেন 20 টাকার উপরে মনে করেন জমিতেই পড়ছে। অনেকে বলে 800 টাকার সার 1700 টাকা কিনে নিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে সব জায়গায় যে দাম বাড়ে, এখানে দাম বাড়েই না। হ্যাঁ, এই যে আলু কিনা ছিল প্রায় 20 টাকা 22 টাকা, এখন পুরান আলু বিক্রি হচ্ছে 5, 6, 7 টাকা। হ্যাঁ, এই জায়গা থেকে কি উত্তরণের কোনো পথই নেই? না, এটার কোনো আমাদের কোনো কোনো পথ নাই। সেই প্রভাবটা নতুন আলুতে পড়ছে। হ্যাঁ, ওইটাই মনে করেন এটারে জাতা দিচ্ছে, একদম পুরা দমে জাতা দিচ্ছে। এই জাতাতে উত্তরণের পথ নাই। না, একমাত্র সরকারই পারে এখান থেকে উত্তরণের পথ। না, সরকার কি করবে? এখন তো মনে করেন এই পুরান আলু তার বাইরে ইম্পোর্ট করতে পারতেছে। সরকার চিন্তা করতে পারে নতুন আলু বাইরে এক্সপোর্ট করতে পারে, সব বিষয় দেখতে হবে তো। না, এই এখন আমাদের দেশে যে আলুটা কেবলমাত্র উঠতেছে, এটা মনে করেন ইম্পোর্ট করার মতো কিছুই না। এক্সপোর্ট, হ্যাঁ, মানে এক্সপোর্ট করার মতো এখনো হয় নাই এখন পর্যন্ত। বললে তো হবে না যে সরকার এটা এক্সপোর্ট করুক, এটা তো আর সম্ভব না। সদিচ্ছা থাকতে হবে। একটা জিনিস ওরকম হয়তো বাইরে যে আমি একটা জিনিস পাঠাবো, ওরকম জিনিসটা হইতে হবে, এখন গ্রহণ করতে হবে। তো এইটা কত বিক্রি করছেন আজকে? এটা বিক্রি করতেছি আমি 20 টাকা ভাইয়া। এইটা শাইনশাই বাছাই করা আলু, কোনো গুড়া নাই, 20 টাকা। 20 টাকা আলু। আর 7 আলু যাচ্ছে, 7 আলু যাইতেছে আপনার 16 টাকা 17 টাকা 16-17 টাকা। আর এই পুরনটা বিক্রি করছেন কত? 10 টাকা 12 টাকা। দেখেন, এই আলু কিন্তু যখন নতুন ওই মুহূর্তে ছিল, আর 2 মাস আগে এরকম আলু খুঁজে পাওয়া যায়নি। না, একেবারে ফ্রেশ। অনেকে রেখেছিল 50 টাকা 60 টাকা কেজি বিক্রি করবে, সেই অভাব। হ্যাঁ, অনেকে আশা করে রাখছিল। এই যে আর এই যে পেঁয়াজগুলো কত বিক্রি করছেন? এই পেঁয়াজগুলো এগুলো 48, 46, 45। এটা কোথাকার মাল এগুলো? এগুলো আছে রাজশাহী, তাহিরপুর আছে, ফরিদপুর আছে, রাজশাহীপুর, তাহিরপুর আছে, ফরিদপুরে আছে। তার মানে এটা 48-50। মানে আপনারা বাছাই কিন্তু পেঁয়াজ বিক্রি করেন নাকি? অনেক জায়গায় শ্যামবাজার দেখে 40, 42, 45 টাকা পাওয়া যায়। আছে ওগুলো মনে করেন আমার এই জায়গায় আবার চলে না ভাই। সব জায়গায় সব জিনিস তো চলে না। দেখা গেছে ওগুলো মনে করেন একটু লম্বা থাকে, একটু মাল বেশ কম থাকে, ওগুলা মনে করেন ব্যানে নিয়ে গড়সাপটা। হ্যাঁ, গড়সাপটা আপনারা বাছাই কিনতে আনেন? একটু বাছাই করে আনতে হয়। এইটা কত করে বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি ভাইয়া 50 টাকা। এটা কোথাকার মাল দাদা? এটা জিটকার মাল। 50 টাকা। আর এই সাইডের মাল? এগুলো একই ভাই, একই মাল 50 টাকা। আর এই যে এলসি মাল দেখতে পাচ্ছি, নতুন পেঁয়াজ নাকি? জি। এলসি মাল কত বিক্রি করছেন? এলসি নতুনটা বিক্রি করতেছি 60 টাকা। এক নম্বর মাল 60 টাকা। ওগুলা ধরে না, কিন্তু ওইটা তো পচতেছে না, যার জন্য ওইটা অনেকদিন রাখাও যাবে।
ওগুলা মনে করেন যে ইন্ডিয়ান মাল একটু মোটা হয়, একটু অনেকে ভালো লাগলে নেয়, কিন্তু ওগুলা হারা দিনে দুই একটা চলে, ওগুলা চলে না। খায়, তারপরে খায় তো নাকি? অল্প, সীমিত। সীমিত। আর এই যে হোয়াইট রসুনটা কত বিক্রি করছে? 150 টাকা। 150। আর অফ হোয়াইটটা 45 টাকা। 45 টাকা। আর এই যে চায়না আদা নাকি এটা? 150 টাকা। 150 টাকা। আর জিরা আদা আছে? না না, জিরা নেই। জিরা আদা নেই। কেরালা আদা আছে? কেরালা 120 টাকা। 120 টাকা। ওই জিরা আর কেরালা আদা 120 টাকা বা 15 টাকা। জি। এই তো বাজার। জি। তার বাজার যেটা আছে এটা কৃষকের জন্য এখন পর্যন্ত লাভ হচ্ছে না, বিশেষ করে পেঁয়াজ আলুতে। রসুনের দাম অবশ্য বাড়ছে, দেশি রসুন। দেশি রসুন আজকে যাচ্ছে কত আপনাদের এখানে? দেশি রসুন আমার কাছে নাই আজকে, আমার কাছে শুধু চায়নাটি আছে। চায়না 70 থেকে 90 টাকা পর্যন্ত দেশি রসুন আছে। জি। বাড়ছে, কিছুটা বাড়ছে, সুখবর শেষ মুহূর্তে কৃষকের জন্য। কিন্তু পেঁয়াজ আলুতে অবস্থা খুবই খারাপ। জি। আমরা দোয়া করি সবাই যেন আমরা ভালো থাকি নাকি? না জি, আমরা দোয়া করি সবাই যেন আমরা ভালো থাকি। তবে মনে করেন যে সর্বশেষ আমরা যারা ভোক্তা, আমরা সবাই একটু চিন্তা করব যাতে কৃষক যাতে বাঁচে। কারণ কৃষক যদি না বাঁচে, কৃষক উৎসাহ নিয়ে করবো না। উৎসাহ নিয়ে না করলে আমরা আস্তে আস্তে মনে করেন পরের উপরে নির্ভরশীল হইতে হইব। একটু দেশাত্মবোধ একটু দেশাত্মবোধ রাখতে তৈরি করতে হবে, ভিতর তৈরি করতে হবে। যেমন মনে করেন কৃষকের অন্তত পক্ষে ন্যায্য মূল্য যেটা, ওটা যাতে আমরা যারা ভোক্তা ওটার প্রতি যাতে খেয়াল রাখি। সর্বশেষ আমিও একটা দোকানদার, ব্যবসায়ী, আমিও কিনা খাই। তারপরও মনে করেন একটা কৃষক যাতে সব সময় লেভেল দামে পাইয়া যায়, আর কৃষকও যাতে মাথা গরম না করে। এখন মনে করেন ভরপুর আছে, এখন কমায় বেচলো, আবার একটু শর্ট পড়লে যে বাড়ায় দিব। আমার কৃষকের প্রতি অনুরোধ রইব যাতে আপনারা ওরকম জিনিসটা না করেন। এলসি কি এখন আনার দরকার আছে? এলসি আপাতত তো মনে করেন নাই ওরকম। যা আছে তা চলে তো না। প্রত্যেক দিনে তো 180 গাড়ি ঢুকছে। না না না, কে বলে 180 নাকি? গাড়ি উঠো? না 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 তাহলে না, খুব সীমিত ঢুকতেছে, আর চলেও খুব সীমিত। চলেও সীমিত। চলেও সীমিত। একেবারে বন্ধ করলে মনে হয় কিছুটা বাঁচবে কৃষক, আমার কাছে মনে হয়। হ্যাঁ, এখন ওনাদেরটা যে দাম, এখন মনে করেন এমন আমাদের দেশের মাসেই খাইবো না। সেটাই, দাম বেশি। ওই 60 টাকা আর কইলো মনে করেন 40-45 টাকা। 40-45 টাকা। তো এটা এমনি বয়কট হয়ে যাবে, এমনি বয়কট হয়ে যাবে। ওটা বয়কট করণ লাগবে না, এমনি বয়কট হয়ে যাবে। শরীফ এন্টারপ্রাইজ, ঢাকা, মোহাম্মদপুর কৃষি মার্কেট। আপনার ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন কিনতে পারবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো ভাইজান, আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি হচ্ছে? বেচা বিক্রি হবেই তো, এখন দাম কম, কৃষক মরে যাইতেছে। ঢাকা শহরে মানুষ তো বেচা কিনা হইবই, কৃষক তো শেষ। 12 টাকা 13 টাকা কেজি আলু, কৃষক কয় টাকা পায়? এটা কি বুঝতে পারছি যে সাধারণ এটা তো ভোক্তা? আমরা বুঝতে পারতাছি, কি কাস্টমার তো বুঝে না। খুচরা আলু বেচে 15 টাকা কেজি, ভ্যান গাড়িতে বেচে 6 কেজি 100, 7 কেজি 100। তাও কাস্টমার জিজ্ঞাসা করে আর কমবো না? আর পুরান আলু? পুরান আলু 6 টাকা কেজি, 8 টাকা কেজি। এটা কোনো দাম হই না। এক বস্তা আলুর দাম, পুরান আলুর দাম হয় 300 টাকা 400 টাকা। তাহলে কি হিমাগারে কোল্ড রাখতে বলে 300 টাকা খরচ। রাখছে তো পার কেজি এক 8 বস্তা টাকা খরচ কিনতে হয়। বলে 70 টাকা খরচ। পার কেজিতে 8 টাকা খরচ হয়, 65 কেজির বস্তা। তো লাভ কার 180 বেশি টাকা, হচ্ছে? 500 টাকা খরচ হয়। লাভ তো এখন হইতাছে জনগণের। লাভ কৃষক তো জনগণের লস হচ্ছে। জনগণের কৃষক অল্প দামে কিনতে পারতাছে। কিন্তু মানে বেশি ভালো না, বেশি বেশি কম ভালো না, ভালো না। বেশি খারাপ না। কৃষক যদি আমরা হচ্ছে কৃষি প্রধান দেশ, বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। কৃষক পয়সা থাকলে দেশ উন্নত হবে। কৃষক যদি মরে যায় তাহলে তো দেশের উন্নতি হবে না। এই যে পেঁয়াজ, এই পেঁয়াজটা উৎপাদন করতে খরচ কত আছে? পেঁয়াজটা আজকে খুচরা 40 টাকা বিক্রি, মানে পাইকারি 40 টাকা বিক্রি করতেছে। অনলি 40 টাকা। অনলি 40 টাকা, অনলি 40। খুচরা কোথাকার বাজারে মাল এটা? এটা হচ্ছে মানিকগঞ্জ ঝিটকা। মানিকগঞ্জ ঝিটকা। মানভেদে 45 বা 50 আছে। 45-50 আছে। পাবনা, ফরিদপুর। ভালোটা একেবারে হাতে শুকনা। বাছাই। জি, শুকনা শুকনা এই যে মালটা। আলু, ডায়মন্ড আলু, অরিজিনাল ডায়মন্ড আলু। আলু এই যে বিক্রি করতেছি 12 টাকা থেকে সর্বোচ্চ বাজার 14 টাকা 15 এটা টাকা। 7 এটা হচ্ছে 7। আর যদি সাকিদা বা শাইনশা? সাকিদা বা সানশাইন আছে, ওইটা হচ্ছে 16 টাকা থেকে 18 টাকা কেজি। না, ওইটা 19-20 টাকা বলে। 19-20 টাকা কেজি। ওইটা আপনার একদম বড় সাইজের বাছাই করে, যেটাতে আপনার ফাটা আলু না থাকে। এদিকে আসেন। তার মানে ভালো জিনিসের ভালো দাম। ভালো জিনিস। আর এই মালটা, পুরান মালটা বিক্রি করতেছেন পুরান মালটা 8 টাকা 10 টাকা। 8 টাকা 10 টাকা। আর এটাও লালটা, এটা রাজশাহী, 8 টাকা 10 টাকা। আর আদা, জিরা আদা যাচ্ছে কত? আদা, জিরা আদা হচ্ছে 120 থেকে 30 টাকা। 120 থেকে 30। আর থাইল্যান্ড? থাইল্যান্ডের আদা হচ্ছে আপনার 130 থেকে 40 টাকা। 130 টাকা। আর রসুন যাচ্ছে এলসি রসুন? এলজি রসুন দাম একটু বেশি, 130 থেকে 50 টাকা। 130 থেকে 50 টাকা।
দাম বাড়ছে প্রিয় দর্শক। আর দেশি রসুন যাচ্ছে কত? দেশি রসুন নাটোর আছে 80 টাকা, ফরিদপুর আছে 70 থেকে 80 টাকা। ভালো কোয়ালিটি 90 টাকা আছে। কয় কেজি নিব? ভালো কোয়ালিটি 90 টাকা আছে। কয়টা আছে? মোহাম্মদপুর কৃষি মার্কেট, তাজমহল রোড। দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া বাণিজ্যালয়। মোবাইল নাম্বার হচ্ছে 01957543539।